আসসালামু আলাইকুম। ক্যান্ডেল ফরেক্স ইউটিউব চ্যানেলের আজকে বিগিনার ফরেক্স কোর্স বা বিগিনার ফরেক্স ট্রেডিং বিষয়ে যারা নতুন একদম বিগিনার আছেন, যারা ফরেক্স ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তো তাদের সাথে আজকে আমি আছি ক্যান্ডেল ফরেক্স ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ কামাল মিয়া। আজকে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানবো যে ফরেক্স ট্রেডিংটা আসলে কি, কিভাবে কাজ করে, কেন ইনভেস্ট করবেন, কেন ইনভেস্ট করবেন না, কি আছে না আছে বিষয়বস্তু এসব নিয়ে। তো সবাইকে স্বাগতম আমাদের ক্যান্ডেল ফরেক্স ইউটিউব চ্যানেলে। শুরু করা যাক। এখানে দেখেন একটা স্লাইড আছে আপনাদের সামনে যে ফরেক্স ট্রেডিং কি এবং এটা কিভাবে কাজ করে। একটা সিম্পল জিনিস যদি আমরা দেখি ফরেক্স ট্রেডিংটা আসলে কি। ফরেক্স মানে হইতেছে আমাদের ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে? ফরেক্স মানে আমাদের ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ বলতে আমরা কি বুঝি? যদি বাংলায় বলি তাহলে হইতেছে আমাদের বৈদেশিক মুদ্রা। মুদ্রা বলতে কি, অনেকেই জানেন যে কারেন্সি বা টাকা, আমরা বাংলাদেশে যে টাকা বলি, ইন্ডিয়াতে যারা রুপি বলে, ইন্ডিয়া পাকিস্তান নেপাল তারা বলে রুপি, বাংলাদেশিরা বলে টাকা, আমেরিকান বলে ডলার, ইউরোপীয় যারা আছে তারা এটাকে কি বলে, পাউন্ড। তো এই যে বিষয়গুলো আছে, এই যে এক একটা নাম, এগুলার একটা আন্তর্জাতিক নাম হইতেছে মুদ্রা। ফরেক্স আসছে ওইখান থেকেই, যেটা আমরা বলি যে ফরেন এক্সচেঞ্জ, এখান থেকে আসছে ফরেক্স। অর্থাৎ ধরেন আমি ইন্ডিয়া গেলাম, এখন ইন্ডিয়াতে যদি আমি যাই, যেহেতু আমি বাংলাদেশে থাকি, ধরেন আমি ইন্ডিয়ায় গেলাম, পার্শ্ববর্তী দেশ। এখন ইন্ডিয়া যাওয়ার পর আমার কি লাগবে ওইখান থেকে কিছু কিনতে, উম, এখানে যদি আমি কিছু কেনাকাটা করি বা কোনো জিনিস কিনতে যাই, কোথাও যদি আমি ট্যাক্সি ভাড়া দিতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার ইন্ডিয়ান রুপি লাগবে। যেমন ধরেন আমরা বাংলাদেশে আছি, তো বাংলাদেশে আমরা কি ইউজ করি? বাংলাদেশে আমরা টাকা ইউজ করি। বাংলাদেশে আমরা কি ইউজ করি? টাকা। টাকা দিয়ে আমরা কি করি? আমরা খাবার দাবার কিনি, একটা পয়েন্ট। গাড়ি ভাড়া দেই, বাসা ভাড়া দেই, কারেন্ট বিল দেই। এগুলা হইতেছে আমরা টাকা দিয়ে করি আমাদের দেশে। কিন্তু ইন্ডিয়াতে যদি যাই, ইন্ডিয়াতে কি লাগে? ইন্ডিয়াতে তাদের কাছে কি লাগে? রুপি লাগে, রুপি। ইন্ডিয়ার কারেন্সিকে বলা হয় রুপি। আমার ড্রয়িং আসলে খুব ভালো না, এখানে মাউস দিয়ে খুব ভালো ড্রয়িং করতে পারতেছি না, সবাই অ্যাডজাস্ট করে নেবেন। ইন্ডিয়ার যেটা আছে ওইটাকে কি বলে? রুপি বলে। বাংলাদেশে যেরকম টাকা, ইন্ডিয়াতে রুপি। তো আমার যদি ওইখানে ইন্ডিয়াতে কোনো কিছু কিনতে যাই, তাহলে আমার কি লাগবে? রুপি লাগবে। কোথাও গাড়ি ভাড়া দিতে গেলে, কোনো হোটেলে থাকতে গেলে আমার ইন্ডিয়ান কারেন্সি লাগবে, সেখানে আমার বাংলাদেশি কারেন্সি চলে না। আমি কি করব তখন? ধরেন আমি কোনো একটা ব্যাংকে যাব, আমার বাংলাদেশি টাকা আছে, আমি সেইটা জমা দিব, সেখান থেকে আমি রুপি নিব, ঠিক না? এখানে আমি কি করলাম? এখানে কি কি কাজটা কি হয়েছে সেটা হইতেছে বিষয়। সেখানে কাজটা হইতেছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে কি? আমি কোনো কিছু দিলাম, বিনিময়ে আমি কিছু নিলাম, এটা হইতেছে এক্সচেঞ্জ। তো ফরেন এক্সচেঞ্জ মানে কি? ফরেন মানে হইতেছে, সোজা বাংলায় আমরা ডিরেক্ট যদি বলি, কাঁচা বাংলা যেটা, ধরেন বিদেশ। ফরেন মানে হইতেছে বিদেশ, কথার কথা। অনেকে এসে অনেক ভুল ধরবেন, ফরেন মানে ওইটা, ফরেন মানে ওইটা, এই সেই। ভাই আমি এখানে গ্রামাটিক্যালস শিখাইতে চাইতেছি না, আমি মার্কেট শিখাইতে চাইতেছি। তো কথার কথা, ফরেন মানে হইতেছে বিদেশ, এক্সচেঞ্জ মানে হইতেছে আদান প্রদান। তো বিদেশের আদান প্রদান কি? আদান প্রদান করি আমরা বিদেশে, মুদ্রার আদান প্রদান করি। যেমন কথা শুনবেন যে ব্যাংকের রেমিটেন্স নাই,
রিজার্ভের রেমিটেন্স নাই। রেমিটেন্সটা আসলে কি? রেমিটেন্সটাই হইতেছে মূলত আমার ফরেন কারেন্সি, অর্থাৎ বৈদেশিক মুদ্রা। তার রিজার্ভ কত আছে আমাদের দেশে ব্যাংকে। যেমন ধরেন কেউ বাংলাদেশ থেকে সাধারণত কমন যে সিনারিও যেটা আছে, ম্যাক্সিমাম কেউ আছে দুবাই, কেউ আছে মালয়েশিয়া, কেউ আছে সৌদিতে। তো তারা কি করে সৌদি থেকে টাকা পাঠায়? কিভাবে পাঠায়? ব্যাংকের মাধ্যমে পাঠায়। তো ওই টাকাটা আসলে কি? তারা কি বাংলাদেশি টাকা পাঠায় আমাদেরকে? না। তারা যে যে দেশে আছে ওই দেশের টাকাটাই আমাদের কাছে পাঠায়। আর আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকসে আমরা টাকা, যে ব্যাংক থেকে আমরা টাকাটা তুলি, ওই ব্যাংকসটা এক্সচেঞ্জ করে আমাদেরকে বাংলাদেশি টাকা দেয়। ঠিক আছে? তো এইটার একটা বিজনেস হইতেছে আমাদের ফরেক্স। সেখানে আমরা আদান প্রদান করি। ফরেক্সে কারা ট্রেড করে? সরাসরি চলে গেলাম ট্রেডে, বিষয়টা কিরকম না? যেহেতু এখানে আমাদের টপিকটা হইতেছে ফরেক্স ট্রেডিং, তাহলে আমরা ট্রেডিং এ যাব। দুইটা শব্দ, একটা হইতেছে ট্রেডিং আর একটা হইতেছে ট্রেড। তো ট্রেডিং আর ট্রেড আমাদের টোটাল দুইটা শব্দ। ট্রেড হইতেছে যারা এক্সচেঞ্জের কাজ করে, অর্থাৎ ট্রেড করে। বেসিক্যালি অনেকভাবে বোঝানো যায়। ধরেন আমি 500 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, তো ওইটার দাম 510 টাকাতে গেল, আমি বিক্রি করে দিলাম। এটা হচ্ছে আমাদের দেশের শেয়ার মার্কেটের অবস্থা, কথার কথা। তো শেয়ার মার্কেট যদি এরকম চলে, তাহলে ফরেক্স ট্রেডিংটা কিভাবে চলে? ধরেন আমি একটা বৈদেশিক মুদ্রা কিনলাম 10 টাকায়, ওটা যখন 15 টাকাতে গেল, আমি বিক্রি করে দিলাম। তো ওই পরিবর্তে আমার কাছে কত টাকা থাকার কথা? 15 টাকা থাকার কথা। এই আর কি। তো ট্রেড কারা করে ফরেক্সে? হু ট্রেড ফরেক্স এন্ড হোয়াই? কেন ট্রেড করবে ফরেক্সে আর কারা করে? মূলত দেখেন ফরেক্সে ট্রেড করে হইতেছে 4 ক্যাটাগরির। একটা হইতেছে সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ প্রতিটা দেশেরই একটা সেন্ট্রাল ব্যাংক থাকে। ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ব্যাংক, এটাকে এই যে বিদেশের একটা ব্যাংকের নাম কি মনে আসতেছে না, আচ্ছা যাই হোক। তো সেন্ট্রাল ব্যাংক থাকে প্রতি দেশেরই, যেমন আমাদের দেশে আছে বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক। তারপরে দিছে ছোট ছোট যে ব্যাংকস গুলা, ছোট বড়, যেমন ধরেন সেন্ট্রাল ব্যাংকস তো আসছে আমাদের বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকস গুলা কোনটা? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আর ডাচ বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, এই টাইপের যে ব্যাংকগুলো আছে, মার্কেন্টাইল ব্যাংক, এগুলো হইতেছে আমাদের বাংলাদেশের ব্যাংকস। এখন আসেন কিছু কর্পোরেশন। কর্পোরেশন বলতে কি? আহ, যেমন কোন একটা প্রতিষ্ঠান, এই ব্যাংকসগুলা বাদে প্রতিষ্ঠান, যেমন ধরেন প্রতিষ্ঠানের মধ্যে আমাদের দেশে কি আছে? যেমন ধরেন বসুন্ধরা কোম্পানি আছে, অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে আমাদের দেশে। আকিজ একটা কোম্পানি আছে। তারপর সিমেন্টের অনেক বড় বড় কোম্পানি আছে। আরএফএল একটা কোম্পানি আছে, আরএফএল এর নাম তো সবাই জানেন, আরএফএল কোম্পানি আছে। তারপর স্কোয়ার একটা কোম্পানি আছে। ওইগুলো হইতেছে কর্পোরেশন টাইপ। আর এক শ্রেণী হইতেছে, সেগুলো হইলাম আমরা, যাদেরকে বলে রিটেইল ট্রেডার, অর্থাৎ খুচরা, খুচরা ক্রেতা। এই যে খুচরা বিক্রেতা নাম শুনছেন না? ওই খুচরা ক্রেতা, খুচরা বিক্রেতা, এদেরকে বলে রিটেইল ট্রেডার্স। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি? আমরা পড়ি রিটেইল ট্রেডার্স এর ক্যাটাগরিতে। এখানে নিচে দেখেন লেখা আছে যে কখন ট্রেড করা যায়। ফরেক্স মার্কেটে সাধারণত সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে 5 দিন, 24 ঘন্টায় ট্রেড করতে পারবেন। তবে মার্কেট হইতেছে, যেমন উইন্টার সেশন, মানে আমাদের শীতের সময়, শীতের সময় মার্কেট 4টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। ভোর ভোর 4টা থেকে 5টা, অর্থাৎ 4 to 5 AM। আর গ্রীষ্মকালীন সময়, যেটা হচ্ছে সামার
সামার সেশনে তখন মার্কেট বন্ধ থাকে 1 ঘন্টা, 3টা থেকে 4টা পর্যন্ত। ঠিক আছে, তো এই সময়ের ভিতরে আপনি যখন ইচ্ছা ট্রেড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফরেক্সে যে আমরা ট্রেড করব, ফরেক্সের মেজর কারেন্সি পেয়ার সম্পর্কেও তো আমাদের জানা উচিত, তাই না? আমি যেহেতু আগে বলছিলাম বৈদেশিক মুদ্রা মানে কারেন্সি, তো মেজর কারেন্সি এখানে 3 টাইপের কারেন্সি আছে, 3টা ক্যাটাগরিতে আছে। একটা দেখেন এখানে আছে মেজর, একটা এখানে আছে আমাদের মেজর পেয়ার। মেজর পেয়ার কি? মেজর কারেন্সি পেয়ার আর দ্য মোস্ট ট্রেডেড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যেই কারেন্সি পেয়ারে সবচেয়ে বেশি ট্রেড করা হয় সেগুলো হইতেছে আমাদের মেজর কারেন্সি পেয়ার। সবচেয়ে বেশি ট্রেড করা হয় যেমন আমাদের ইউরো ইউএসডি, ইউরো ইউরোপিয়ান, ইউএসডি আমেরিকান। ঠিক আছে, তো ইউরো আর ডলার, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি অর্থাৎ পাউন্ড আর ডলার, ইউএসডি সিএইচএফ ডলার ওর সুইস, ইউএসডি জেপিওয়াই ডলার ওর ইয়েন অর্থাৎ জাপানের কারেন্সিকে তারা ইয়েন বলে, এইউডি ইউএসডি অসি মানে অস্ট্রেলিয়ান ডলার আর কি, আর ইউএসডি এনজেডি ইউএসডি কিউই ডলার। এগুলো হইতেছে আমাদের মেজর কারেন্সি পেয়ার। আচ্ছা, এক্সোটিক পেয়ার মূলত কি? এক্সোটিক পেয়ার মূলত হচ্ছে ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রির যে পেয়ারগুলো আছে মানে উন্নত দেশের যে দেশগুলা উন্নত করতেছে, উন্নতি হইতেছে যে দেশগুলার উপরের দিকে উঠতেছে যে দেশগুলা, ওইগুলার বলে এক্সোটিক পেয়ার। যেমন ইউএসডি জার, জার্মান, এমএক্সএন মেক্সিকান, টিএইচবি সম্ভবত থাইল্যান্ড, এই অনেকগুলার আমি পুরোপুরি নাম মনে নাই আমার এখন। যে আর আরেকটা হইতেছে আমাদের ক্রস কারেন্সি পেয়ার। ক্রস কারেন্সি পেয়ারের ভিতরে এইগুলাই আসে। ঠিক আছে, এগুলো আমরা মেজর বলতে এক নামে চিনি। ক্রস পেয়ার যেমন ইউরো সিএইচএফ, ইউরো জিবিপি অর্থাৎ ইউরো ক্রস, ইউরো ক্রস মানে ইউরোপ, আমেরিকা, ঠিক আছে, জাপান। তো এখানে ইউরো ক্রসের মধ্যে দেখেন এখানে আরো অনেক টাইপ আছে, আমি বোঝানোর জন্য এখানে 3টা নিছি। যেমন ইউরো ক্রস, ইউরো সিএইচএফ, আমরা এখানে পড়ছি ইউরো ইউএসডি। ঠিক আছে, এই যে ইউএসডি সিএইচএফ, এইখানে একটা জিনিস বোঝার আছে। প্রথম হইতেছে ইউএসডি, আর একটা হইতেছে ইউরো। তো ইউএসডি সিএইচএফ আছে, তারপর আবার ইউএসডি জিবিপি আছে, ঠিক আছে, ইউএসডি জেপিওয়াই আছে। আবার ঠিক তেমনি ইউরোতে দেখেন ইউরো সিএইচএফ, ইউরো জিবিপি, ইউরো এইউডি। আবার ইএনএ যদি দেখেন অর্থাৎ ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, এইউডি জেপিওয়াই। আবার পাউন্ড ক্রস, পাউন্ড ক্রসের মধ্যে কি আছে? জিবিপি এইউডি, জিবিপি এনজেডি, জিবিপি ক্যাড। ঠিক আছে, এগুলো হইতেছে আমাদের ডলারের। ইউএসডি, ইউএসডি এগুলো হইতেছে ডলার। ঠিক আছে, আর এইগুলো হইতেছে মূলত ইউরোর, এটা জিবিপির, এগুলো হইতেছে ইয়েন জেপিওয়াই এর। এরকম কারেন্সি পেয়ার থাকে মার্কেটে। মোস্টলি লোকেরা বেশিরভাগ কিসে ট্রেড করে? মেজর কারেন্সি পেয়ারগুলো যেগুলো এগুলো আছে এগুলাতে ট্রেড করে বেশি। আর এই ক্রস কারেন্সি পেয়ার এগুলাতে ট্রেড করে বেশি। আরেকটা পেয়ার হইতেছে মানে আরেকটা পেয়ার, এটা কমোডিটিস এর মধ্যে পড়ে। ওইখানে আমি পরে দেখাবো যে কোনগুলা কিসের মধ্যে পড়ে। এগুলা পড়ে আমাদের কারেন্সিতে। কমোডিটিস এর মধ্যে একটা পেয়ার আছে যেটা মানুষ সবচেয়ে বেশি ট্রেড করে, সেটা হইতেছে গোল্ড। অনেকে নাম শুনছেন গোল্ড, যে গোল্ড মার্কেটে আজকে এত প্রফিট হয়েছে, এত লস হয়েছে, গোল্ড মার্কেটে লিকুইডেট হয়েছে, গোল্ড মার্কেটে নিউজ ছিল। এটা হইতেছে মেজর একটা কমোডিটিস এর মধ্যে
যেখানে বেশিরভাগ মানুষ ট্রেড করে। তো আপনি ফরেক্সে ট্রেড করতে গেলে আপনার কি লাগবে? অবশ্যই ফরেক্স মানে আমি প্রথমেই বলছি যে আমার কারেন্সি পেয়ার, অর্থাৎ বৈদেশিক মুদ্রা। তো মুদ্রা তো আপনি হাতে পাবেন না, কোনো একটা প্ল্যাটফর্মে পাবেন। প্ল্যাটফর্মে কীরকম থাকে? এইরকম থাকে। আমি দেখাবো, এটা একটু পরে দেখাবো। এখন আসি আমরা পরের স্লাইডে যদি যাই। কমন ট্রেডিং টার্মিনোলজি। আপনি ফরেক্সে ট্রেড করতে গেলে আপনার কিছু টার্মস আছে যেগুলো আপনার জানা থাকা লাগবে। টার্মগুলা কি? এই টার্মগুলোর উপরে পরবর্তীতে ভিডিও আসবে, অনেক অনেক ভিডিও আছে অলরেডি। সরি, টার্মস। ফরেক্সে ট্রেড করতে গেলে আমাদের কিছু টার্মস ইউজ করি আমরা, যেমন লং অর শর্ট। লং অর শর্ট এর আরেকটা নাম হইতেছে বাই অর সেল, ঠিক আছে? আরেকটা নাম হইতেছে বাই অর সেল। অনেকে আছে যে বাইনারি ট্রেডিং এর নাম শুনছেন, বাইনারি ট্রেডিং। সেখানে দেখবেন আমরা কি করি, বাই করি অথবা সেল করি 1 মিনিটের। তো এইখানে এরকম হয় না, এখানে লং টার্মের হয়। তো লং অথবা শর্ট আছে। সাপ্লাই ডিমান্ড, এই সাপ্লাই ডিমান্ড অনেকেই জানেন, যেটাকে আবার আমরা বাইনারি ট্রেডিং এ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট হিসেবেও জানি। এটার একটা তফাৎ আছে। সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা একটা লাইন ড্র করি এরকম, আর সাপ্লাই ডিমান্ডে আমরা এরকম একটা জোন ড্র করি, এইটুকুই তফাৎ। তারপর আছে ট্রেন্ড, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। এরকম আপ ট্রেন্ড অথবা এরকম ডাউন ট্রেন্ড। লেভারেজ অ্যান্ড মার্জিন। এইখানে একটা বিষয় আছে, লেভারেজ কি আর মার্জিনটা কি? যেমন ধরেন আমার কাছে, আমার একটা ফরেক্সের অ্যাকাউন্ট আছে, আমার কাছে আছে মাত্র কি $100। কত আছে? $100। এখন আমি যদি ট্রেড করতে যাই, এখানে আমার $100 দিয়ে তো আমার ধরেন, আমি গোল্ডের কথাই যদি বলি, গোল্ডের বর্তমান প্রাইস হইতেছে 2900, এরকম আর কি। 2900 যদি হয়, বা ধরলাম আমি 2000 টাকাই ধরলাম, মানে $2000 ধরলাম। $2000 আর $100 কত পার্সেন্ট আসে? এটা হইতেছে একটা কথা। তো $100 দিয়ে তো আমি ট্রেড করতে পারবো না। আমার আমার তো কিনা লাগবে। $100 দিয়ে তো আমি কিনতে পারবো না, বা আমি বেচতে চাইলে তো $100 দিয়ে আমি বেচতে পারবো না। দুইটা পেরে ধরেন, আমি প্রথমে কিনলাম তারপর বিক্রি করলাম। আর এটা হইতেছে যে আমার কাছে নাই, আমি সেখান থেকে বিক্রি করলাম, বিক্রি করে আমি আবার কিনলাম, কিনে তাদেরকে আমি দিয়ে দিলাম প্রফিটের টাকাটা আমার কাছে, এরকম আর কি। তো $100 দিয়ে তো আমার সম্ভব না। আমার গোল্ড, ধরেন গোল্ডের 1 কেজি, 1 কেজি গোল্ড, 1 কেজি গোল্ডের দাম হইতেছে 2000। 1 কেজি গোল্ডের দাম $2000। এখন $100 দিয়ে আমি কতটুকু কিনতে পারবো? 1 গ্রাম? 1 গ্রামও তো হয় না, কারণ 1000 গ্রামে 1 কেজি। তো 1000 গ্রামে যদি 1 কেজি হয়, তাহলে 1 গ্রামের প্রাইস কত পড়ে? $1। যেহেতু গোল্ডের প্রাইস আমি 2000 ধরছি, তাহলে 1 গ্রামের প্রাইস কত পড়বে? $2। এখন আমার কিনা লাগবে 100 ইউনিট। $2 করে যদি হয়, আমার 100 ইউনিটের দাম পড়ে $200। আমি যদি 1 গ্রাম 1 ইউনিট করে ধরি, ঠিক আছে, আমার 100 ইউনিট কিনা লাগবে। তাহলে 100 ইউনিটের প্রাইস কত পড়বে?
$2 করে হইলে 200, কিন্তু আমার অ্যাকাউন্ট আছে কত, 100। তখন আমি কি করব, এই যে লেভারেজটা নিব। কার কাছ থেকে নিব লেভারেজ? আমি যে ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করব ওই ব্রোকার আমাকে একটা লেভারেজ দেয়। ওইটা অবশ্য আমার উপর ডিপেন্ড করে আমি কত লেভারেজ নিতে চাই। মানে হইতেছে আমি একজনের কাছ থেকে টাকা ধার করে এই জিনিসটা কিনলাম, ওইটা আমি আবার বিক্রি করে দিব, তার টাকা তাকে ফেরত দিয়ে দিব, এরকম আর কি হিসাব। এটা হইতেছে লেভারেজ। মার্জিনের বিষয়টা এখন বোঝানো যাবে না, এটা আমি পরে এক্সপ্লেন করব। মার্জিনটা একটু রাখলাম। এখন আসি পিপ, এটা একটা টার্মিনোলজি, ঠিক আছে। পিপ হইতেছে যেমন ধরেন নাম্বারের পিপ, এইটাও রাখলাম, এটা আমি সরাসরি চার্টে দেখাবো পিপটা আসলে কি। এটা ধরেন আমি কত কততে আছে প্রাইস বর্তমানে, ধরেন একটা শেয়ারের প্রাইস আছে 100-তে, এইটা 100.10 উপরে গেল। 100.10 আছে বর্তমান প্রাইস, পয়েন্ট না সরি, এটা উপরে গেছে 100.10 বলছি, যেটা আমরা 100.10, দশমিকের পরে আসলে ডিরেক্ট সংখ্যা হয় না, ভেঙে ভেঙে হয়, তো 10। এই যে 10 গেছে এইখানে 100.00 থেকে 100.10-তে গেল। এই যে 10-তে গেল, এইটা হইতেছে আমাদের পিপ, এটাকে বলে পিপ। ওইটা আমি দেখাবো কিভাবে কাজ করে। আরেকটা টার্মিনোলজি আছে বিড অ্যান্ড আস্ক। এখন আসেন বিড অ্যান্ড আস্কের বিষয়টা যদি আমি বলি, বিডটা কি আর আস্কটা কি। প্রথমে আমি আস্কটা দিয়ে শুরু করি। আস্কটা হইতেছে একদম সহজ, আস্কটা বুঝলে আপনি বিডটা বুঝবেন ইজিলি। ধরেন নিলামে একটা জিনিস উঠছে, এখন আমাদের দেশে যেটা বলি আমরা সরকারি দাম, দেখবেন বিশেষ করে এলাকার মসজিদগুলোতে সাপ্তাহিক শুক্রবারে নিলাম বসে। কিভাবে? এই যে মসজিদে জুমার সময় গ্রাম গ্রাম থেকে মানুষগুলা অনেক কিছু পাঠায়, কেউ হাঁসের হাঁস পাঠায়, কেউ মোরগ পাঠায়, কেউ বিভিন্ন ফল এগুলো পাঠায় মসজিদে। তো মসজিদ কি করে, ওইগুলারে নিলাম করে, অকশন যেটা বলি আমরা, মসজিদ এগুলারে নিলাম করে ওই টাকা মসজিদের কাজে লাগায়। তো নিলামের সরকারি দাম কত? সরকারি দাম হইতেছে যেমন ধরেন আমার একটা মুরগ, একটা মুরগের সরকারি দাম চাইতেছে ধরেন নিলামে 100 টাকা। আমি কি করব, এটা হইতেছে আস্ক, অর্থাৎ আস্কিং প্রাইস, ঠিক আছে। আস্ক, সে কত দাম চাইলো। আর বিড হইতেছে আমি কত দেব। ধরেন সরকারি দাম আছে 100 টাকা, আমি বললাম যে না আমি 100 টাকা এটা কিনবো না, আমি এটা 90 টাকায় হইলে কিনবো, আমি 90 টাকায় কিনবো, অর্থাৎ বা 90 এরকম, আমি 90 টাকায় কিনবো। এটা হইতেছে আমার কি, বিড। এটা হইতেছে আমার আস্ক, অর্থাৎ কত চায় আর আমি কত দেব, আস্ক এন্ড বিড। আরেকটা টার্মিনোলজি এখানে আছে স্প্রেড। স্প্রেডটা কি? স্প্রেডটা মূলত হইতেছে যেমন এই যে আগে আমি আপনাকে পয়েন্ট দেখাইছিলাম, 100.00, আবার 100 পয়েন্ট, সরি এটা উপরে যাবে, 100.10, 100.20। তো এই যে এইগুলো পিপ বলছিলাম, এরকম ব্রোকার একটা স্প্রেড দিয়ে, অর্থাৎ 2 পিপ, 2 পিপ, 2 পিপের একটা লাইন দেয়া থাকে আস্ক এন্ড বিডের, ঠিক আছে। এরকম দুইটা লাইন থাকে যেটা চার্টের মধ্যে প্রাইসের সাথে ওঠানামা করে, প্রাইসের সাথে এই দুইটা লাইন ওঠানামা করে। ওইটা আপনি ব্রোকারে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন দেখতে পারবেন। আমি এখন দেখাবো কিন্তু এইখানে এই জায়গায় দেখতে পারবেন না। এইটা হইতেছে আস্ক এন্ড মানে স্প্রেড, অর্থাৎ ওই যে ধরেন আমি ট্রেড নিলাম, আমি এততে বসাইলাম ইনস্ট্যান্ট, কিন্তু আমার ট্রেডটা এততে বসবে না, এটা হয় একটু উপরে অথবা একটু নিচে বসবে।
বা ধরেন আমি এই জায়গায় আমি একটা বাই সাইডেড ট্রেড প্লেন করলাম। এই যে উপরের লাইনটা যখন এই লাইনের নিচে আসবে তখন আমার ট্রেডটা ওপেন হবে। কিন্তু আমি যদি ইনস্ট্যান্ট নিতে যাই, এই দুইটা লাইন চলতেছে, আমি যদি ট্রেডটা এইখানে নেই, ঠিক আছে, আমার ট্রেডটা ফ্লাকচুয়েটের কারণে এইখানে পড়তে পারে, এক্স্যাক্ট এইখানে না পড়ে এই দুইটা লাইনের জন্য আমার ট্রেডটা একটু উপরে অথবা একটু নিচে পড়বে। এগুলো হইতেছে আর কি স্প্রেড, এগুলো দেখাবো আমি। আর কিছু টার্মিনোলজি আছে এইখানে, এগুলো এখানে এক্সপ্লেন করা এখন পসিবল না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যেমন অর্ডার, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু ইনডিউসমেন্ট, আর অনেক কিছু আছে। এগুলো অনেক পরে পরে যাব আমরা এগুলাতে। আমি জাস্ট এখানে আপনাদেরকে বেসিক দেখিয়ে দিচ্ছি আজকে যে কিভাবে ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, কিভাবে শুরু করবেন তার উপর। আচ্ছা, এইখানে আসি। আগে যে আমি বলছিলাম পিপস, পিপসের বিষয় যদি বলছি আমি চার্টে দেখাবো। এখানে দেখেন স্ট্যান্ডার্ড লট, স্ট্যান্ডার্ড লট সমান 1,00,000 ইউনিট, অর্থাৎ 1,00,000 ইউনিট সমান 1 লট। আমি ফরেক্সে যদি 1 লটের ট্রেড নেই, অর্থাৎ তার মানে আমি 1,00,000 ইউনিট কিনলাম বা বিক্রি করলাম। মিনি লট হইতেছে আমার 10,000 ইউনিটের, অর্থাৎ 0.10 লট। তার মানে হইতেছে আমি 0.10 লটের ট্রেড নিলে আমি 10,000 ইউনিট বিক্রি করলাম বা কিনলাম। এবার 0.01 লট, যেটা আমরা মাইক্রো লট হিসাবে জানি, মাইক্রো লট যেটা বিগিনার্স যারা আছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা, অর্থাৎ 1,000 ইউনিট। ওই যে আগে আমি বলছিলাম আমার অ্যাকাউন্টে ডলার আছে ধরেন 100, কিন্তু আমি 0.01 লট যে কোনো জিনিসই ধরেন গোল্ড হোক আর কারেন্সি, যে কোনো কারেন্সি হোক, আমি কিনতে গেলে বা বিক্রি করতে গেলে বা ট্রেড করতে গেলে আমার লাগবে কত, 1,000 ইউনিট। কিন্তু আমার কাছে যে টাকা আছে সেটা আমার 100 ইউনিট হয় মাত্র, 1,000 ইউনিট তো হয় না। তো ওই সে ব্রোকার আমাকে টাকা দিল বাকি 900 ইউনিট কিনার। আমার অ্যাকাউন্টে টাকা আছে 100, কিন্তু ওই যে লেভারেজ নেওয়ার কারণে ওইটা আমার ওই 1,000 ইউনিটের সমমান হয়ে গেল, যাতে আমি ট্রেড ওপেন করতে পারি। এই যে ব্রোকার আমাকে ধার দিতেছে এইটা হইতেছে লেভারেজ, আর এইখানে এইটা হইতেছে লট সাইজ। তার নিচে আছে 0.01 লট, এইটা আসলে আমি ব্যবহার হইতে দেখি নাই, কোন পেয়ারে ব্যবহার করা লাগে আমি তাও জানি না, কারণ আমি এটা খুঁজেও পাই নাই কোন পেয়ারে আছে ওইলা। একবারে আমি লাস্ট পাইছি 0.01, এর নিচে এই লট আমি কোনো পেয়ারে পাই নাই। আমি পাই নাই, অন্য কেউ পাইলে পাইতেও পারে, কিন্তু তারপরে এখানে রাখছি যেহেতু এটা আছে মার্কেটে। তো মাইক্রো লট আমরা ম্যাক্সিমাম মাইক্রো লটেই ট্রেড করি, ঠিক আছে। তো এইটা হইতেছে আমাদের ফরেক্সের লট সাইজ সম্পর্কে। ফরেক্সে ট্রেড করতে গেলে লটের উপর ডিপেন্ড করি, মানে লট দিয়েই ট্রেড করা লাগে, দেখাবো কিভাবে। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা আসি, পরের স্লাইডে যদি যাই, ফরেক্স অর্ডার। ফরেক্স অর্ডার মানে কি? অর্ডার মানে তো আমরা সবাই জানি মোটামুটি। এখন আসি আমরা ফরেক্স অর্ডারে। ফরেক্স অর্ডারটা আসলে কি? এখানে 4 টাইপের ফরেক্স অর্ডার আমরা রাখছি। ফরেক্স অর্ডার আসি যদি আমরা দেখেন, এখানে আমরা যে ফরেক্সে ট্রেড নেই, আমরা যে ট্রেডগুলা নেই, যেগুলো দিয়ে আমরা বাই সেল করি, যেমন ক্রয় বিক্রয় করি বা এক্সচেঞ্জ করি, যেটাই বলি, তো ওইটারে বলে অর্ডার। তো এখানে 4 টাইপের অর্ডার আছে মার্কেটে। যেমন আমরা বলি যে এটা বাই অর্ডার প্লেস করছি, তো বাই অর্ডারটা আসলে কি, বা সেল অর্ডারটা কি, কিভাবে হয়। যেমন আমার মার্কেট প্রাইস, ঠিক আছে, এখানে ধরেন অনেকগুলা প্রাইস আছে, এগুলো হইতেছে আমার প্রাইস লাইন। এখানে ধরেন 100, 110, সরি 110, এখানে আছে 120, এখানে আছে 90,
80 এরকম, এগুলো হইতেছে আমাদের প্রাইস। ঠিক আছে, মার্কেট কি করতেছে, এই জায়গার মধ্যে ঘুরঘুরি করতেছে। তো এই জায়গার মধ্যে মার্কেট ঘুরতেছে এরকম। এখন আমি কি করব, একটা অর্ডার, তো এটা হইতেছে মার্কেট অর্ডার, অর্থাৎ প্রাইস এখন বর্তমানে যে জায়গায় আছে আমি ওই জায়গায় ট্রেডটা প্লেস করব। এইটা হইতেছে আমার মার্কেট অর্ডার। যেমন ধরেন প্রাইস এরকম উঠতেছে নামতেছে, প্রাইস এই জায়গায় আছে, আমি এইখানেই অর্ডারটা প্লেস করে দিলাম। এটা হচ্ছে আমার মার্কেট অর্ডার। এখন যদি লিমিট অর্ডারের বিষয়ে আসি, লিমিট অর্ডারটা কিরকম, যেমন এখানে তোমার প্রাইস লাইন দেয়া আছে, তাই না? তো ধরেন মার্কেট নিচে থেকে উপরে উঠতেছে এরকম, ঠিক আছে, মার্কেট এরকম উপরে উঠতেছে। আমি কি করলাম, মার্কেটের প্রাইস আছে এখন 120-এ, কথার কথা যে এখন 120-এ আছে, কিন্তু আমি সেটা বাই করব কততে, ধরেন আমি 100-তে বাই করব। আমি এইখানে একটা অর্ডার আমি বসাই দিব, এই জায়গায় আমি এটা একটু কালার করে দিই, এই জায়গায় আমি একটা অর্ডার বসাবো। মার্কেট যখন উপর থেকে এইখানে নামবে তখন আমার অর্ডারটা এক্সিকিউট হবে, অর্থাৎ অ্যাক্টিভ হবে বা সক্রিয় হবে। ঠিক আছে, এটা হইতেছে আমার লিমিট অর্ডার, যে আমি এই জায়গায় রাখবো, মার্কেট যখন এইখানে আসবে তখন আমার ট্রেড এক্সিকিউট হবে। এখন মার্কেট উপরে যাক বা নিচে নামুক সেটা হইতেছে পরের বিষয়। এটা হইতেছে আমার লিমিট অর্ডার। এটা হইতেছে স্টপ অর্ডার। স্টপ অর্ডারটা কি? স্টপ অর্ডার এইখানে দেখেন এটা লেখা আছে যে simply means that you only enter the trade if the market moves in your favor। ঠিক আছে, এখন আমি একটা ট্রেড নিব। স্টপ অর্ডার সাধারণত এখানে কনফিউশন থাকে অনেকের, একটা হইতেছে স্টপ অর্ডার, একটা হইতেছে স্টপ লস অর্ডার। আচ্ছা, স্টপ অর্ডার বোঝানোর আগে আমি আপনাদেরকে স্টপ লসটা বুঝিয়ে দিই। যেমন ধরেন মার্কেট মুভমেন্ট আছে এরকম, ঠিক আছে, তো আমি কি করলাম, এইখানে আমি একটা ট্রেড বসাইয়া দিলাম 100-তে। মার্কেট কি করলো, 100-তে নামলো, নামার পর মার্কেট, আমি এখানে একটা বাই ট্রেড বসাইলাম, ঠিক আছে, এইখানে আমি একটা বাই ট্রেড বসাইলাম। তো মার্কেট যদি উপরে যায় তাহলে তো আমার প্রফিট আসবে, কিন্তু মার্কেট যদি নিচে যায়, 100 থেকে 90 আসে, তাহলে আমার 10 টাকা লস, 80-তে আসলে আমার 20 টাকা লস। আমি আমার ক্যাপিটাল কতটুকু লস নিব সেটার উপর ধরেন যে আমি আমার ক্যাপিটালের 10% লস নিব। তো আমার 100 থেকে 90 আসলে আমার কত আসে, 10% আসে, তাই না? তো আমি কি করব, এইখানে একটা এসএল অর্থাৎ স্টপ লস বসায় দিব। মার্কেট যদি এইখান থেকে উপরে না যায় বা উপরে গিয়ে যদি এইখানে চলে আসে, তাহলে আমার কি হবে, এই ট্রেডটা অফ হয়ে যাবে। ঠিক আছে, ট্রেড ক্লোজ হয়ে যাবে। তো এইটাকে বলি আমরা এসএল অর্থাৎ স্টপ লস। তো এইটা হইতেছে এই এই জায়গাটা 90, এইটা আমার স্টপ লস অর্ডার। তো মার্কেট যখন উপর থেকে নিচে নামবে আমার স্টপ লসে হিট করবে, ট্রেড ক্লোজ হয়ে যাবে। এতে আমার লাভ কি, যে আমার অন্তত 90 টাকা তো থাকবে, 10 টাকা কি হবে, লস যাবে আমার। আমার 100 টাকা ছিল, 10 লস গেছে, 90 তো আছে আমার কাছে। কিন্তু আমি যদি এটা না লাগাই, মার্কেট যদি নিচে নামতে থাকে, তাহলে আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এইটু হইতেছে আমার স্টপ লস অর্ডার। এখন আসি স্টপ স্টপ অর্ডারে, যে আমরা বলছিলাম যে স্টপ অর্ডার, স্টপ অর্ডার অনেকটা হইতেছে আমার লিমিট অর্ডারের মতো। যেমন ধরেন মার্কেট উপরে যাইতেছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে উপরে যাইতেছে, তো আমি দেখতেছি কি যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড আছে, মার্কেট এই জায়গায় আছে, আমি ঠিক এই জায়গায় একটা ট্রেড বসাই দিলাম, মার্কেট এখান থেকে ট্যাপ করেই উপরে চলে গেল। মার্কেট কি আমার ফেভারে যাইতেছে, অর্থাৎ আমি চাইতেছি এখান থেকে বাই করতে, মার্কেট উপর দিকে যাইতেছে, আমার ফেভারেই চলতেছে মার্কেট। তো এখানে আমি একটা ট্রেড নিয়ে দিলাম, কারণ আমি জানি যে এখান থেকে মার্কেট উপরে যাবে, এটা আমার ফেভারে চলতেছে মার্কেট। আমার অ্যানালাইসিস করার পর সবকিছু করার করার পর মার্কেট এখান থেকে আমার ফেভারে চলতেছে। এটা হইতেছে আমাদের স্টপ অর্ডার
আরেকটা হইতেছে এইটারে আমরা যদি টেক প্রফিট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? আমার একটা ট্রেড চলতেছে, আমি এইখানে বাই করছি, মার্কেট এইখানে গেছে, ঠিক এই জায়গায় আমি টেক প্রফিট দিয়ে দিলাম, অর্থাৎ টিপি, যেটাকে আমরা বলি টিপি, টেক প্রফিট। তো স্টপ অর্ডার এটা এক একজন এক একভাবে নেয়, এক একজন এক একভাবে ভেরি করে, এক একজন এক এক রকম বোঝায়, অথবা আমার বোঝানো তো ভুল থাকতে পারে, এরকম না যে আমি সব জানতার সময় পেশু। তো এটা আপনারা বুঝে নিন। তো এই হইতেছে মার্কেটের অর্ডার একটাই, এইগুলা আসলে লাগবে আমাদের। যে মার্কেটে কি কি লাগে না লাগে আমি বলবো, যে মার্কেটে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনার কি কি লাগবে। এখন আসেন, মার্কেট ট্রেড করতে গেলে আমাদের তো অ্যানালাইসিস করা লাগে। কি কি অ্যানালাইসিস লাগে? মেজর ক্যাটাগরি অ্যানালাইসিস আছে আমাদের কাছে তিনটা, ঠিক আছে? একটা হইতেছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো কি? যেমন ধরেন, মার্কেটে আজকে একটা নিউজ আছে, নিউজ ইম্প্যাক্ট বলি আমরা, যে মার্কেটে একটা নিউজ আছে, ওই নিউজ অনুযায়ী প্রেডিকশন যে মার্কেট কতটুকু উপরে যাবে বা নিচে নামবে, বা মার্কেট উপরে যাবে কিনা নিচে নামবে কিনা, ঠিক আছে? এইটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। আবার ধরেন স্টকের ক্ষেত্রে, যে মানে শেয়ারের ক্ষেত্রে এই কোম্পানির শেয়ার কতটুকু উপরে যাইতে পারে, না কি নিচে যাইতে পারে, উপরে যাবে না নিচে যাবে শেয়ার, শেয়ারের প্রাইস বাড়বে না কমবে, কোম্পানির অবস্থা কি, বর্তমান কি অবস্থা, ইনভেস্ট কতটুকু আছে মানুষের, লিকুইডিটি কতটুকু আছে মার্কেটে, এগুলো আর কি হিসেব করে, এগুলোর উপর ডিপেন্ড করে একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো অনেক কিছু দেখে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যে নিউজ আছে কিনা, কোম্পানির ভলিউম কত আছে, কত অর্ডার কতটুকু আছে, কোম্পানির লিকুইডিটি কতটুকু আছে, এই সবগুলো বিষয় হইতেছে আমার এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পড়ে। এইটা মানে আরো ব্রিফলি এক্সপ্লেন করা যাবে, এখন এত ব্রিফে যাওয়ার দরকার নেই, শুধু বুঝান। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? টেকনিক্যাল অ্যানালাইসিস হইতেছে আমরা যেটা চার্টে দেখি, যেমন অনেকে বলে প্রাইস অ্যাকশন, ঠিক আছে? তারপর ধরেন এই যে আমাদের বিভিন্ন চার্ট প্যাটার্ন আছে, এদিকে যে প্রাইসের লাইনগুলো থাকে, ঠিক আছে, এগুলো হইতেছে আমার প্রাইস লাইন, আমি এখানে পিএল লিখে দিই, প্রাইস লাইন, ঠিক আছে? তারপর আছে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন, যেমন ধরেন চার্ট প্যাটার্নের মধ্যে কি আছে, একটা পেনান্ট আছে, এরকম একটা ফলিং ওয়েজ থাকে, ঠিক আছে, মার্কেটের ভিতরে থাকে, বা এরকম রাইজিং ওয়েজ থাকে। তারপর আমরা জানি যে মার্কেটে এরকম হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন থাকে, ঠিক আছে, বা মার্কেটে এম প্যাটার্ন থাকে, অথবা ডব্লিউ প্যাটার্ন থাকে। এই যে প্যাটার্নের উপর ডিপেন্ড করে বা প্যাটার্নের উপর অ্যানালাইসিস করে আমরা যে ট্র্যাক প্ল্যান করি, যে মার্কেট এখান থেকে নিচে নামবে না উপরে যাবে, এইগুলো হইতেছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। বা ওই যে ক্যান্ডেল স্টিক্স যে আমরা দেখি, যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হইছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট উপরে যাইতে পারে, বা এইখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল হইছে, অথবা এইখানে একটা বিয়ারিশ এঙ্গালফিন প্যাটার্ন হইছে, মার্কেট এখান থেকে নিচে নামতে পারে। এগুলো হইতেছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ আমরা চার্ট দেখে যেগুলো বুঝি, এগুলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। আর এই যে একটা আছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এটা আসলে বোঝানো খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ এইখানে অনেক কিছু ভেরি করে, আর এইটা একদিনে কারো আসে না, অনেক সময় লাগে একটা সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট বুঝতে। সেন্টিমেন্ট আসলে এই ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যালের উপর ডিপেন্ড করে, দুইটা মিলানোর পর, দুইটা অ্যানালাইসিস মিলানোর পর, যে দুইটা দুই দুইটাতে আমরা অ্যানালাইসিস করার পর একটা বিষয়ের উপর আমরা আসি, যে মার্কেট এখান থেকে কি করতে চাইতেছে,
ওইটা ধরেন আমাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সোজা বাংলায়। এত ঝামেলা পেঁচানোর দরকার নাই, ঘোরানো পেঁচানোর দরকার নাই। সোজা সাপটা হইতেছে এই দুইটা মিলাইয়া যে আমরা রেজাল্ট পাবো সেটা হইতেছে আমার সেন্টিমেন্ট। অনেকে আমার কথার সাথে এগ্রি হবেন, অনেকে এগ্রি হবে না, আমি জানি। আমার কে এগ্রি হইলো না হইলো এটা আমার দেখার দরকার নেই, যেহেতু এটা বিগিনারদের জন্য একদম কিভাবে শুরু করবেন আপনারা, তো এই হিসাবে এইটুকু বুঝিয়ে রাখেন। এর তো ডিটেলসে যাওয়ার দরকার নাই যে আমি সেন্টিমেন্টে গেলে এত বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আমার মার্কেটের নিউজ এক টাইপ, নিউজ ইম্প্যাক্ট এক টাইপের থাকে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস এক টাইপের থাকে, শেয়ারের ক্ষেত্রে কোম্পানির একটা অ্যানালাইসিস থাকে, ওইগুলা মার্কেট কোন দিকে মুভ দিতে চাইতেছে বা কোন দিকে যাবে, বড় প্লেয়ার কেউ ঢুকছে কিনা মার্কেটে, এইগুলা অনেক বিষয় আসে। So এইগুলা আমাদের এখন দেখা দরকার নেই, আমরা জাস্ট এইটুকু বুঝে রাখি। হুম, তো ফরেক্স অ্যানালাইসিস সম্পর্কে গেল, যে অ্যানালাইসিস কি টাইপের হয়। ম্যাক্সিমাম মানুষ মার্কেটের 80% মানুষ কি করে, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করে। ফান্ডামেন্টালে আছে 15%, সেন্টিমেন্টালে থাকে 5%। আর মার্কেটে যদি আমার 1 মিলিয়ন লোক ট্রেড করে, সেখান থেকে এরকম আমরা ডিভাইড করতে পারি। এগুলো শুধু জানা রাখেন যে মার্কেটে কি কি আছে না আছে, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আসি আমরা ফরেক্সের চার্ট। চার্টগুলো কিরকম থাকে বাইনারিতে আমরা জানি। এখানে 3 টাইপের চার্ট আমি মানে দেখানোর জন্য দিছি, আরো অনেক টাইপের চার্ট আছে, ঠিক আছে। তো মার্কেটের চার্ট হইতেছে, যেমন ধরেন এটা হইতেছে লাইন চার্ট। মার্কেটে এরকম চার্ট থাকে, সরি আমি একটু, লাইন চার্টটা সাধারণত এরকম থাকে মার্কেটে। এটা হচ্ছে একটা লাইন চার্ট। এটা হচ্ছে বার চার্ট। বারগুলো সাধারণত এরকম লম্বা লম্বা থাকে, ঠিক আছে, এরকম লম্বা লম্বা, এইদিকে এইদিকে এরকম একটা টান টান দেওয়া থাকে আর কি। তো বার চার্টগুলো মূলত এইটা হইতেছে ধরেন ওপেন, এইটা ক্লোজ, মানে এই জায়গাটা ক্লোজ, এই জায়গাটা ওপেন, এটা আপার হাই, এটা লোয়ার হাই, এরকম থাকে বার চার্টগুলা। আর ক্যান্ডেলস্টিক তো আমরা জানি, এই যে গ্রিন গ্রিন রেড ক্যান্ডেল যেগুলো থাকে মার্কেটে, গ্রিন রেড গ্রিন রেড, এগুলো হইতেছে আমাদের ক্যান্ডেলস্টিক। তো আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, ক্যান্ডেলস্টিক চার্টে আমরা ট্রেড প্লেস করি বা ট্রেডিং করি। অ্যানালাইসিসটাও আমাদের ক্যান্ডেলস্টিক চার্টের মাঝেই থাকে। তো ক্যান্ডেলস্টিক চার্টটা আমি দেখাবো, মার্কেটে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তো লিখে যদি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দেন, অনেক অনেক স্ট্র্যাটেজি আছে, অভাব নাই। তো এইখানে আসলে স্ট্র্যাটেজি বলতে এইখানে যদি আমরা টাইপ বুঝাই, এটা ধরেন আমার স্ট্র্যাটেজি না, এটা হইতেছে ধরেন আমার টাইপ, ঠিক আছে। যে আমি যে ট্রেড নিব, কি টাইপের ট্রেড নিব, এখানে দেখেন আমি 3টা এক্সপ্লেন করছি। একটা স্ক্যাল্পিং, এইটা আমি ট্রেডিং এর ভিতরে ইনক্লুড করে দিছি। দেখেন পজিশন ট্রেডিং, পজিশন ট্রেডিংটা আসলে কি, আমি একটা ট্রেড ওপেন করব, ওই ট্রেডটা ধরেন আমার 4 দিন 5 দিন 10 দিন বা 1 মাস চলবে বা 1 সপ্তাহ চলবে, ওইটা হইতেছে আমার পজিশন ট্রেডিং। আমরা লং সময়ের জন্য যে ট্রেডগুলো নেই, ওইগুলোই আসলে মূলত পজিশন ট্রেডিং। অনেকে আছে দেখবেন যে কোনো একটা শেয়ারে ইনভেস্ট করে 1 বছর 1.5 বছর ফালায় রেখে দেয়, ওইগুলা পজিশন ট্রেডিং এর ভিতরে পড়ে, ঠিক আছে। এখন যদি আসি আমি কি, সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং গুলো আসলে কি, ধরেন এই হইতেছে একটা মার্কেট, ঠিক আছে, মার্কেট এরকম মুভমেন্ট দিতেছে, তো এই অংশটা একটা সুইং, এই অংশটা একটা সুইং, বা আমি এই অংশটা দেখাই,
এই জায়গাগুলো হইতেছে আমাদের সুইং হাই আর সুইং লো। তো সুইং ট্রেডিং কি? মার্কেট এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পর যে মুভটা দিল ওইটারই আমরা বলি নর্মালি সুইং ট্রেডিং। সুইং অর্থাৎ মার্কেট ধরেন এইখান থেকে এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, অর্থাৎ আমি এইখানে একটা বাই সাইডে ট্রেড ওপেন করলাম, মার্কেট আমার এই সুইং পর্যন্ত আসবে, আমি ওই পর্যন্ত মার্কেটে আমার পজিশন হোল্ড করে রাখবো বা আবার ট্রেডটা ওপেন করে রাখবো। এটা হইতেছে সুইং ট্রেডিং। এটাও লং টাইমে যায়, 1 ঘন্টা থেকে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কাজ করি। অনেক সময় দেখা গেছে যে সুইং ট্রেডগুলো সাধারণত সুইং ট্রেডগুলো 2-3 দিন পর্যন্ত ওপেন থাকে, বা অনেক সময় একদিনেও শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। আরেকটা হইতেছে আমাদের ডে ট্রেডিং। ডে ট্রেডিংটা মূলত কি? এই যে আমরা 5 মিনিট, 15 মিনিট, 5 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট বা 30 মিনিটসের চার্ট, এগুলো হইতেছে আমাদের ডে ট্রেডিং। অর্থাৎ আমরা একটা ট্রেড ওপেন করব 5 মিনিটের ক্যান্ডেলে, এই ট্রেডটা সর্বোচ্চ ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা চলবে, বা সর্বোচ্চ হাইয়েস্ট গেলে 4 ঘন্টা পর্যন্ত চলবে। তো ওইগুলো হইতেছে আমাদের ডে ট্রেডিং এর ভিতরে পড়ে। এখানে আরেকটা অপশন আমি এখানে লিখে রাখছি, স্কাল্পিং অলসো ইনক্লুডেড। স্কাল্পিংটা কি? আমরা যে মার্কেটে 1 মিনিটের ক্যান্ডেল দেখি, ঠিক আছে, এই 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে আমরা যে ট্রেড করি, যেমন ধরেন আমি এখন একটা ট্রেড ওপেন করব, এখানে 10 মিনিট পর আমার ট্রেড এই জায়গায় ক্লোজ হয়ে গেল। তো এই যে 1 থেকে 10 মিনিটের যে ট্রেড, সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত, এটা হইতেছে আমাদের স্কাল্পিং ট্রেড। তো এরকম এগুলো আর কি মার্কেটের পজিশন স্ট্র্যাটেজি ট্রেডিং এর। আচ্ছা, আরেকটা বিষয় হইতেছে, আমার এখানে আপাতত স্লাইড শেষ, তাই না? আমি এখন এখানে গুগলে আসলাম, আমি তো আপনাদেরকে বলছি মার্কেট দেখাবো, তাই না? এখন আমার কাছে ধরেন ব্রোকার, আমি তো মার্কেটে ট্রেড প্লেস করতে হলে আমার ব্রোকার লাগবে। ধরেন আমার কাছে কোন ব্রোকার নাই, আমি বিগিনার শিখতে চাইতেছি, আমি এখন ট্রেড করবো না, আমি দেখবো। দেখার জন্য আমার কি করা লাগবে? আমি এখানে সার্চে এসে এখানে লিখলাম ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ লিখে আমি কি করব? এন্টার দিলাম। তো এই যে ফার্স্ট লিঙ্ক ট্রেডিং ভিউ, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এইখানে আসার পর এই দেখেন মার্কেট, মার্কেটে আসলে স্টক, ক্রিপ্টো, ফিউচার, ফরেক্স, এই যে আমরা আসলাম ফরেক্সে। ফরেক্সের ভিতরে আমি আপনাদেরকে বলছিলাম যে ইউএসডি ক্যাড, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এগুলো দেখাইছিলাম না আপনাদেরকে, মেজর কারেন্সি পেয়ার। তো ধরেন এইখানে আমি ইউএসডি চার্টে গেলাম, এখন আসবে কি, ইউএসডিতে ক্লিক করলাম, এই যে এইখানে চার্ট শো করতেছে, তাই না? এই যে চার্ট শো করতেছে এইটা হইতেছে আমাদের লাইন চার্ট। আচ্ছা, আমি ফুল চার্টে যাই। আমি এতক্ষণ যাবত যা দেখাইছি আপনাদেরকে সবগুলাই সামারাইজ করে দেব এখন, ঠিক আছে? তো সর্বোচ্চ আর 5-7 মিনিট লাগবে, আমি আপনাদেরকে সামারাইজ করে দিব। ইউএসডি চার্টে গেলাম, আমার এখানে গোল্ডের চার্ট শো করতেছে কেন? আচ্ছা, এই আসছে আমার ইউএসডি চার্ট, ঠিক আছে? এই যে দেখেন, আমি বলছিলাম আপনাদেরকে প্রাইস লাইনগুলা, এই যে বাঁদিকের এইগুলা হইতেছে, ডান দিকের এইগুলো হইতেছে আমাদের প্রাইস লাইন, ঠিক আছে? এই যে এইগুলাকে বলে মার্কেটে ক্যান্ডেল, এইগুলারে বলে ক্যান্ডেল। এই যে চার্ট দেখতেছি আমরা, ওইটা হইতেছে ক্যান্ডেল স্টিক চার্ট।
আমি আপনাদেরকে বলছিলাম না যে 3 টাইপের চার্ট আছে। এই চার্টটা হইতেছে লাইন চার্ট। এটা আমরা দেখলাম ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে দেখেন বারস বলছিলাম না, এই হইতেছে বারগুলা কিরকম দেখাইছিলাম আপনাদের, কিরকম দেখাইছিলাম না। তো আমরা সাধারণত ট্রেড করি কিসে? আমরা সাধারণত ট্রেড করি ক্যান্ডেলসে। আমরা ক্যান্ডেলস্টিক চার্টগুলোই দেখি, ঠিক আছে। আচ্ছা, এইটা হইতেছে ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডির চার্ট এটা। তো তারপর আমি আপনাদেরকে চার্ট দেখাইলাম, প্রাইস লাইন দেখাইলাম, ঠিক আছে। এখন এই যে ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাইছিলাম, ট্রেডিং স্ট্র্যাটেজিটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই এখানে। আমার কি নেট স্লো নাকি? আচ্ছা, ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আমি দেখাই, এটা হইতেছে আমাদের 4 আওয়ার্সের চার্ট, ঠিক আছে। এখন আমি সুইংটা কি, ধরেন আমি একটু পেছনে গেলাম, চার্টে ধরেন এটা হইতেছে আমাদের সুইং হাই, আর এই অংশটা হইতেছে আমাদের সুইং লো, ঠিক আছে। এই নিচের অংশটা আমার সুইং লো। এখন কি করলো মার্কেট, উপর থেকে যখন এখানে আসলো, আমি কি করলাম, এই জায়গা থেকে আমি একটা ট্রেড ওপেন করলাম, এই জায়গা থেকে আমি একটা ট্রেড ওপেন করলাম। ট্রেডটা কতটুকু পর্যন্ত চলবে? এই ট্রেডটা আমার এইখান থেকে এই পর্যন্ত চলবে, ঠিক আছে। অর্থাৎ এই নিচের অংশ থেকে এই পর্যন্ত, এইটা কোন এরিয়া? এই এরিয়াটা, এই এরিয়াটা হইতেছে আমাদের সুইং হাই, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত চলবে। তো এইখান থেকে এই পর্যন্ত চলতে গেলে আমার সময় কতটুকু লাগবে? এটা 4 আওয়ার ক্যান্ডেল, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত যাবে, এই এইখানে আমার 2 থেকে 3 দিন সময় লাগবে এই পর্যন্ত যাইতে। ওইটা হইতেছে আমার সুইং ট্রেড। আচ্ছা, আমরা যদি ডে ক্যান্ডেলগুলা দেখি, এখন যদি আমি আপনাদেরকে দেখাই পজিশনগুলা, ধরেন এইটা আমার ডে ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল একদিনের, ঠিক আছে। তো ধরেন মার্কেট প্রথমে এইখানে ছিল, এই জায়গায় ছিল মার্কেট, এইটা হইতেছে আমার একটা রেসিস্ট্যান্ট জোন। মার্কেট যখন আবার এইখানে গেছে, আমি এইখান থেকে কি করলাম, একটা ট্রেড ওপেন করছি, মার্কেট নিচে নামবে, কতটুকু নিচে ধরলাম আমি যে মার্কেট এই এতটুকু নিচ পর্যন্ত নামবে। হুম, তো মার্কেট কি করবে, এই এতটুকু নিচে নামবে, ধরলাম আমি যে মার্কেট এতটুকু নিচে নামবে, এই এতটুকু, আচ্ছা এই পর্যন্ত রাখলাম, মার্কেট এতটুকু নিচে নামবে। তো এইখানে যেহেতু একটা ক্যান্ডেল একদিনের, তাহলে এইখান থেকে এই পর্যন্ত নামতে কতদিন সময় লাগলো? আমি যদি এখানে হিসেব করি, এইখান থেকে এই পর্যন্ত, তাহলে মোটামুটি এইখানে 55টা বার, তার মানে আমার 55 দিন সময় লাগলো। তো 55 দিন এইটা হইতেছে আমাদের পজিশন ট্রেডিং, ঠিক আছে। এই 55 দিনটা আমার হইতেছে পজিশন, লং সময়। এখন যদি আমি আসি ডে ট্রেডিং, ডে ট্রেডিং আমি বলছিলাম যে 1 আওয়ার বা তার থেকে কম সময়ের মধ্যে। তো ডে ট্রেডিং আমরা সাধারণত কি করি, যেমন ধরেন এখানে দেখাই, যেমন ধরেন ডে ট্রেডিং এ আমরা, এটা ছিল আমাদের সুইং হাই, ঠিক আছে। এইখানে ছিল আমাদের সুইং লো, এইখানে আমাদের সুইং লো, এইখানে ছিল, মানে এইখানে ছিল সুইং লো। তো আমি কি করলাম, মার্কেট যখন এইখানে আসলো, এখান থেকে আমরা একটা ট্রেড ওপেন করলাম, মার্কেট এই পর্যন্ত, এটা হইতেছে 1 আওয়ার। এই ট্রেডটা এখান থেকে এই পর্যন্ত যাইতে ধরেন আমার একদিন সময় লাগবে বা 2 দিন সময় লাগবে সর্বোচ্চ। কিন্তু আমি ধরেন এই অংশটা বাদ দিয়ে দিলাম। এখন ধরেন আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখলাম, 5 মিনিটের চার্টে
আছে 5 মিনিট চার্টে আমি কি দেখলাম যে আমার এইখানে একটা লো আছে, আমার এইখানে একটা সরি এইখানে একটা হাই ছিল, তো এইখানে একটা লো, এইখানে একটা হাই, ঠিক আছে। তো মার্কেট কি করলো, এই হাই তো ব্রেক করে ফেলছে। আচ্ছা, ধরেন মার্কেট এখানে আসলো, আমি এইখান থেকে একটা ট্রেড নিব ডাউন ডিরেকশনের এই পর্যন্ত। তো ধরেন আমি এই জায়গায় একটা ট্রেড নিলাম, ধরেন আমি এই জায়গায় একটা ট্রেড নিলাম, এই পর্যন্ত ট্রেড নিলাম। তো এইখানে আমার এইখান থেকে এই পর্যন্ত আমি ট্রেড নিলাম, ঠিক আছে। তো এইখান থেকে এই পর্যন্ত আমি যদি মেজার করি কতটুকু আসে, এই অংশ থেকে এই পর্যন্ত মোটামুটি 23 ঘন্টা সময় লাগছে 5 মিনিটের ক্যান্ডেলে। তো এইটা হইতেছে আমার ডে ট্রেডিং। অথবা আমি যদি এই চার্টটাকে আরেকটু সুন্দর করে যদি আপনাদেরকে দেখাই, এই অংশটা আমি বাদ দিয়ে দিই এখন আপাতত। এই দিকে দেখাই, ডে ট্রেডিং এ আমরা কি করি, যেমন এই অংশটা যদি আমরা দেখি, এখানে আমার একটা হাই, ঠিক আছে, এইখানে আমার একটা লো। তো আমি কি করলাম, এটাকে এক্সটেন্ড করে দিই। আমি এখানে একটা আপসাইডের ট্রেড নিব এই হাই পর্যন্ত, ঠিক আছে। এইখানে যখন মার্কেট আসবে তখন আমি 5 মিনিটের বা 15 মিনিটের আমি এখানে ট্রেড নিলাম। তো এখান থেকে যদি এখানে 15 মিনিটের চার্টে আমি ট্রেড নেই আমার এই পর্যন্ত, তাহলে আমার এইখানে কয়টা ক্যান্ডেল আসে, এই পর্যন্ত আসলে আমার সরি 2 ঘন্টা 45 মিনিট। তো এটা হইতেছে আমার ডে ট্রেডিং। এখন আরেকটা বিষয় আমি বলছিলাম আপনাকে, স্ক্যালপিং, যে 5 মিনিটের ক্যান্ডেল 1 মিনিটের ট্রেড, স্ক্যালপিংটা কিরকম আসে দেখাই আপনাদের। স্ক্যালপিংটা অতি অল্প সময়ের, ঠিক আছে। যেমন ধরেন, আচ্ছা এইখানে দেখাই, ওইটা তো রানিং চলতেছে, ওইখানে দেখাইলে বলবেন যে হয়ে গেছে, দেখাইতেছি। ধরেন আমার স্ক্যালপিং, দেখাই, এই অংশটা ধরেন আমার হয় নাই, এই ডান দিকের অংশ, এই অংশটা ধরেন আমার নাই। তো মার্কেট এই জায়গায় আছে এখন, ঠিক আছে। তো এইখানে থাকলে আমার এইটা হইতেছে মার্কেটের হাই, এটা হইতেছে মার্কেটের লো। এইখান থেকে কি করছে, একটা আমি এখানে একটা অপরচুনিটি পাইছি ট্রেড নেওয়ার। তো আমি কি করলাম, আমি এইখানে একটা ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে, এই সুইং এই হাই পর্যন্ত। তো মার্কেট কি করলো, এইখানে আসতে আসতে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত মার্কেট আসলো। তো এইখানে আমার কতটুকু সময় লাগছে, 5 মিনিটের চার্ট তো, তাহলে আমার সময় লাগছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ 1 ঘন্টার মতো, 50 মিনিট সময় লাগছে। এই 50 মিনিটে আমার এটা কি হয়েছে, ট্রেড ওকে ক্লোজ হয়ে গেছে। এই অংশটা হইতেছে আমার স্ক্যালপিং এর অংশ। আরো যদি ভালো স্ক্যালপিং করতে চান, তাহলে আমি দেখাই আপনাদেরকে ভালো স্ক্যালপিং কিভাবে করবেন। 1 মিনিটের স্ক্যালপিং, ধরেন মার্কেট এই পর্যন্ত ছিল, এইখানে হাই ছিল মার্কেটের, এটা হইতেছে মার্কেটের লো। তো মার্কেট এখানে হাই বানাইছে প্রথমে, এই অংশটা ধরেন আমার নাই, মার্কেট এখানে হাই বানাইছে, এখানে আমার লো আছে। তো মার্কেট কি করলো, যখন এই উপর থেকে এই নিচ পর্যন্ত নামছে, এখান থেকে যখন মার্কেট এখান থেকে মার্কেট কি করছে, এই পর্যন্ত নামছে, ঠিক আছে। ওইটা আমার হাই, এটা আমার লো। এখানে আসার পর আমি কি করলাম, আমি একটা ট্রেড প্লেস করলাম, কতটুকু পর্যন্ত, ধরেন আমি এই পর্যন্ত একটা ট্রেড নিব, ঠিক আছে। তো এই ট্রেডটা আমি কি করলাম, আমি এখানে একটা ট্রেড নিলাম, ঠিক আছে। তো এইখানে আমার লো আছে, তো মার্কেট কি করলো, যখন এই উপর থেকে এই নিচ পর্যন্ত নামছে, এখান থেকে যখন মার্কেট এই পর্যন্ত নামছে, এখান থেকে মার্কেট কি করছে, এই পর্যন্ত নামছে,
এই যে এই পর্যন্ত একটা ট্রেড নিব, ঠিক আছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, ঠিক আছে। তো আমি এইখানে একটা ট্রেড নিলাম, টার্গেট আমার এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আমার কতটুকু থাকে, এইখান থেকে যদি আমি মেজার করি, এখান থেকে এই পর্যন্ত আমার হইতেছে টোটাল 33 মিনিট। এই অংশটা আমরা হইলো আমার স্কাল্পিং, ঠিক আছে, এটা হইতেছে আমার স্কাল্পিং ট্রেড। তো এরকম মার্কেটে আসলে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো এরকম কাজ করে। আমি তো আরো অনেক কিছু বলছিলাম। আমি এখান থেকে ড্রয়িংস গুলো ডিলিট করে দিই। তো এই হইতেছে আসলে আমাদের ফরেক্স মার্কেটের খুঁটিনাটি বিষয়, বেসিক যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো হইতেছে এই। মার্কেটে আসলে এরকম, যেরকম আমি আপনাদেরকে বলছি এরকম কাজ করে মার্কেট, এরকম চলে। আমরা এখানে বাই করি, সেল করি, ঠিক আছে। এখন বিষয় হইতেছে যে ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আপনাদের একটা ব্রোকার তো লাগবে। এখন এখানে অনেক ব্রোকার থাকে, আপনারা যেটা ভালো মনে করেন, যেটা ভালো লাগে, আমি কোনো ব্রোকার সাজেস্ট করব না, আপনাদের যেটা ভালো লাগে সেইটাতে আপনারা ট্রিট করতে পারেন। তবে আজকে একটা ওভারভিউ দিলাম ফরেক্স মার্কেটের উপর, যে ফরেক্স মার্কেট আসলে কি, কিভাবে কাজ করে। যেমন আরেকটা জিনিস যদি দেখাই, এখানে একটা আছে আমার বাইনারি মার্কেট, এই যে এই একটা হইতেছে বাইনারি মার্কেট, ঠিক আছে। এইখানে কোনো কিছু নাই, এগুলো জাস্ট এমনি। তো এই যে এইখানে ইউএসডি কেড, ইউএসডি কেড সিএইচএফ, ইউরো ইউএসডি, ইউএসডি এআরএস, এগুলো হইতেছে আমার কারেন্সি পেয়ার। আচ্ছা, ওই কারেন্সি পেয়ার সম্পর্কে কথায় আসলেই দেখেন, এই যে কারেন্সি ইউএসডি বিআরএল, ইউএসডি আরএস, বিডিটি, তারপর এই যে ইউরো জেপিওয়াই, এই যে এফডিসিএইচএফ, ইউরো কেড, এফডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, যেগুলো আমি আপনাদেরকে চার্টে দেখিয়েছিলাম আগে, ইউএসডি কেড। তো এগুলো হইতেছে আমার কারেন্সি পেয়ার। ক্রিপ্টো তো এইখানে এই যে কয়েকটা ক্রিপ্টো এড করছে, যেমন বিটকয়েন, ট্রাম্প, আগে এগুলো ছিল না। কমোডিটিস, কমোডিটিসের মধ্যে এই যে তেল, ইউএস ক্রুড অয়েল, ঠিক আছে, গোল্ড, সিলভার, এগুলো কমোডিটিসের মধ্যে পড়ে। স্টকসের মধ্যে হইতেছে এই যে বিভিন্ন দেশের শেয়ার মার্কেট, যেগুলো এগুলো হইতেছে স্টকসের মধ্যে এইখানে মাইক্রোসফটের আছে, ফাইজার আছে, ইন্টেল আছে, ফেসবুক আছে, বোয়িং কোম্পানি, জনসন অ্যান্ড জনসন, এইটা আপনার নাম শুনে থাকবেন, বেবি ওয়েলের। তো এইগুলো হইতেছে স্টকস, এই হইতেছে টাইপ। এইখানেও যদি আমি আপনাদেরকে দেখাই ফরেক্স মার্কেটে, এই দেখেন এখানে স্টকস আছে, এগুলো হইতেছে বিভিন্ন কান্ট্রির স্টকস, ঠিক আছে, বিভিন্ন নামে। এখানে আছে মিউচুয়াল ফান্ডস, এখানে এই যে ফরেক্সের মধ্যে এগুলা ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার। আমি যদি এটা এখান থেকে এই লেখাগুলো ডিলিট দিয়ে দিই, দেখেন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জিপিওয়াই, এখানে এনজেড ইউএসডি যেগুলো দেখাইছিলাম ফরেক্সে। ক্রিপ্টো আছে, ইন্ডিসিস, ইন্ডিসিসের মধ্যে এখানে অনেক কিছু আছে। তারপরে যে বিভিন্ন কোম্পানির মিউচুয়াল বন্ড, ঠিক আছে, এখানে আমি অল কান্ট্রি দেয়া, আমি এখানে কান্ট্রি সিলেক্ট করলে স্পেসিফাই করে আসবে। অনেক কিছু আছে আর কি এখানে। তো আজকের মতো এই পর্যন্ত থাক। আমি চেষ্টা করছি আপনাদেরকে ফরেক্সের বেসিক জিনিস দেখানোর, বেসিক জিনিস বোঝানোর, একদম বেসিক যে ফরেক্স আসলে কি, যারা একদমই নতুন, ফরেক্স নাম শুনছেন কিন্তু কিছু জানেন না, বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে। ভালো থাকেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।